একেকটা বছরের মতো, একেকটা মুহূর্ত, একেকটা মিনিটকে মনে হয় যেন একেকটা মাস বছরের মতো। মানে ওখানে বেশি থাকাটাই কষ্ট। এটা এর চাইতে বেশি বলার তো আর কি নাই। বেশি থাকাটাই কষ্ট। মনে হয় যেন ওখানে মারা যেতে পারলে ভালো হতো, এরকম একটা অবস্থা। মানে বেশি থাকাটাই কষ্ট। বেশি আর বেশি বলার তো আমার নাই। মানে রুমের সাইজ বা খাবার দাবার কিভাবে ট্রিটমেন্ট করতো আপনার সাথে কি রুমের সাইজ তো অনেক ছোট, এটা তো অনেক ছোট একটা জায়গা, 7 ফিট বা 12 ফিট এরকম রুম ছিল ম্যাক্সিমাম। এটা অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো ঘর আছে, অনেক বন্দিশালা আছে, একটা না তো অনেকগুলো বন্দিশালা আছে ওখানে, একাধিক। তো ওখানে শতাধিক বন্দিকে রাখার মতো ব্যবস্থা আছে। আমি এটুকু বলতে পারি যে আমার রুম নাম্বার ছিল একটা জায়গায় ছিলাম আমি 104, 104 নাম্বার রুম। আরও ছিলাম আমি 116, 116। তারপরে আরও ছিলাম 113। মানে 113, 116 এ সমস্ত রুমে আমি দুটো রুমে সবচেয়ে বেশি সময় কেটেছি। আমার প্রায় 4 বছরের মতো সময় আমি এই 2টা রুমে কাটিয়েছি। আলো দেখতে পেতেন? না, আলো তো খুব স্বল্প, একটু সামান্য দিক থেকে আলো, ওই উপরে যে ফ্যান, যেটা ভেন্টিলেটর ফ্যানটা একটু সাইডে, ওই সামান্য কোনো কোনো সময় আলো প্রবেশ করতো। আর এমন কোনো রুম আছে, এমন রুম আছে ওই রুম থেকে আলো মোটেই প্রবেশ করতে পারে না ওই জায়গায়। এমনকি সাউন্ড, বাইরে থেকে শব্দ, আলো কিছু আসে না। যখন বিদ্যুৎ চলে যাবে ঘুরতে যাওয়া যাবে, কিছু দেখা যায় না। আর বাইরের শব্দ তো শোনা যায় না। কোনো কোনো রুম থেকে একটু শোনা যায় যখন ফ্যান অফ করে রাখে, প্রচুর শব্দ, উচ্চ শব্দে ফ্যান চালায়, যা সারাক্ষণ সারাদিন চালায় তারা। খাবার দাবারটা কি ছিল? খাবার দাবার নর্মালি ওদের তো মেনু আছে, মেনু ফলো করে খাবার দাবারটা। ওদের যে সিস্টেমটা আছে ওটা তেমন খারাপ না। মানে একটা বলা যায় তাদের একটা নির্দিষ্ট মেনু তারা অনুসরণ করে। মাছ মাংস প্রায় প্রতিদিন দেয়। সকালে, দুপুরে, রাতে 3 বেলা খাবার দেয়। সকালে নাস্তা দেয়, দুপুরে ভাতের সাথে মাংস থাকে, কোনো কোনো দিন ডিম থাকে, কোনো কোনো দিন সবজি থাকে। একটা তারা একটা রুটিন ফলো করে, তো এভাবেই তারা খাবারটা দেয়। তবে কোনো কোনো সময় তারা কিন্তু ওটা এদিক ওদিকও করে। এমন সময় আমাকে তারা বাসি খাবারও কোনো কোনো সময় দিয়েছে আমাকে, কোনো কোনো সময় তারা একেবারে খুব দেরিতে খাবার দিয়েছে। মনে করেন দুপুরের খাবার দিল 3টা 4টার দিকে, এরকম দিয়ে সকালে